কোশ্চেনে কি আছে? কোশ্চেন আছে হুইচ এনার্জি ডায়াগ্রাম বেস্ট describes the electrophilic addition of hydrogen halide to alkene। আমরা জানি তোমার হচ্ছে যে এদের মধ্যে হচ্ছে কোন ডায়াগ্রামটা তোমার হচ্ছে অ্যালকেনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেবে, তোমার এইচবি এর অ্যাডিশন দেবে। তাহলে আমরা কি জানি যে কোনো অ্যালকেনে দেখো যে কোনো অ্যালকেনে কি হয়, ধরো প্রোপিন নাও CH2CH ডবল বন্ড CH2 নাও, এইচবিআর দেওয়া হয়, দিলে এটা কি ধরনের তোমরা জানো পারছে মার্কোনিকো রুল জানো। মার্কোনিকো রুল নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হয়? নেগেটিভ পার্টটা হচ্ছে ডবল বন্ডের সাথে এখানে কম হাইড্রোজেন সেখানে যুক্ত হবে, আর হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে তোমার হচ্ছে যেখানে হচ্ছে বেশি হাইড্রোজেন ওখানে যুক্ত হয় তোমার হচ্ছে। তাহলে কী হয়? এই প্রোডাক্টটা হয় CH2CH Br CH2। যদি এর মেকানিজম করি তখন আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা পেয়ে যাবো তোমার হচ্ছে। তাহলে মেকানিজম কী হয় জানি আমরা, দেখো মেকানিজম কী হবে CH3 CH ডবল বন্ড CH2 দাও H প্লাস দাও। তাহলে H প্লাস যদি দেওয়া হয় তোমার হচ্ছে দেখা হচ্ছে যে কী হয় তোমার হচ্ছে যে এখানে অ্যালকেন H প্লাস যুক্ত হবে। তাহলে অ্যালকেন এটা কী মেকানিজম জানা হচ্ছে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজম, ইলেকট্রোফিলিক E প্লাস অ্যাডিশন মেকানিজম তোমার হচ্ছে। এখানে ইলেকট্রোফাইল থাকে, ইলেকট্রোফাইলটা H প্লাস তোমার হচ্ছে। তাহলে যে H প্লাস দেওয়া হয় তোমার কী হবে বলো? CH3 CH প্লাস CH3। তুমি দেখা হচ্ছে যে কার্বনে H প্লাস যুক্ত হবে নাম্বারিং করে দাও, যে কার্বনে H প্লাস যুক্ত হবে সেটা নিউট্রাল হবে, তার পাশে প্লাস চার্জ পড়বে, প্লাস চার্জ পড়েছে। দেখো এই যে স্টেপটা দেখা হচ্ছে এই স্টেপটা স্লো হচ্ছে। আর সেকেন্ড স্টেপ, এটা স্টেপ 1। স্টেপ 2তে কী হবে হচ্ছে? স্টেপ 2তে কী হবে হচ্ছে দেখো CH3 CH প্লাস CH3, তুমি এখানে Br মাইনাস দাও, ব্রোমিন দাও। তাহলে ব্রোমিনটা কী হবে হচ্ছে এখানে যুক্ত হবে তোমার হচ্ছে, প্লাসটা মাইনাসের সঙ্গে যুক্ত হবে। দিয়ে কী হবে? দিলে হবে তোমার হচ্ছে CH3 CH Br ব্রোমিন CH2। দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস আছে বলো, তাহলে এইটা কি? এটা সহজে জুড়ে যাবে। তাহলে এটা যেহেতু সহজে জুড়ে যাবে তোমার হচ্ছে এটা ফার্স্ট হবে। আর এটা কেন স্লো তোমার হচ্ছে? যেহেতু এখানে বন্ডটা ব্রেক করতে হচ্ছে তাই এই স্টেপটা স্লো স্টেপ তোমার হচ্ছে। আর এরা প্লাস মাইনাস ইজিলি জুড়ে আছে তাই এই স্টেপটা ফার্স্ট হবে। তাহলে যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে বুঝবো যে দুটো স্টেপে হবে, এটা থেকে বোঝাচ্ছে কি হবে যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দুটো স্টেপে হবে। তাহলে দেখা হচ্ছে এটা দুটো স্টেপ নেই, এটা একটা স্টেপ, তাহলে এই ফার্স্টে বাদ হয়ে গেল তোমার হচ্ছে। বাকি এই তিনটা আছে দেখো তিনটা। যেহেতু হচ্ছে যে আমি যে দেখা হচ্ছে যে এনার্জি প্রোফাইল যেহেতু স্লো, এনার্জি ফার্স্ট স্টেপ যেহেতু স্লো, তাহলে ওখানে ওর এনার্জি কী বলো? ওর এনার্জি বেশি হবে তোমার হচ্ছে। দেখো তাহলে এইটার আর এইটার এনার্জি বেশি, তাহলে এ বাদ চলে গেল। বাকি কি আছে? সি আর ডি। এবার সি আর ডি দেখা হচ্ছে সিটা ডিতে হচ্ছে সি আর ডিতে দুটোই দেখা হচ্ছে ফার্স্ট স্টেপটা কী হচ্ছে দেখো যে স্লো, এই যে ফার্স্ট স্টেপটা কী বলো? স্লো, তাই এনার্জি বেশি, এরও এনার্জি বেশি, এরও এনার্জি বেশি। কিন্তু সমস্যাটা দেখো হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস বিক্রিয়া তুমি বলো, তাহলে স্পন্টেনিয়াস বিক্রিয়া কী হয় হচ্ছে আমি জানি হচ্ছে ডেল্টা এসটা কী হয় হচ্ছে নেগেটিভ হয় তোমার হচ্ছে। দেখো এই প্লাস মাইনাস যুক্ত হলে কি এনার্জি রিলিজ করবে, তাহলে যেহেতু এনার্জি রিলিজ করছে তাহলে ডেল্টা ইজ নেগেটিভ হবে। তাহলে ডেল্টা ইজ নেগেটিভ মানে কী হয় তোমার হচ্ছে যে ডেল্টা যদি নেগেটিভ মানে কি এক্সো ধরনের বিক্রিয়া, তাহলে তখন কী হয়? রিয়াক্টেন্টটা দেখা যাচ্ছে প্রোডাক্টটা নিচে নামবে। অর্থাৎ দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে এটা দেখো ফার্স্ট স্টেপ স্লো, সেকেন্ড স্টেপ ফাস্ট বলো, এনার্জিটা বেশি, এর এনার্জিটা কম। আর এটাও দেখো হচ্ছে ফার্স্ট স্টেপ স্লো, এনার্জি বেশি, সেকেন্ড স্টেপ ফাস্ট, এনার্জি কম। কিন্তু এটা হচ্ছে এন্ডোথার্মিক আর এটা হচ্ছে এক্সোথার্মিক। দেখো এটা দেখো এই যে প্রোডাক্টটা নিচে আছে যেহেতু এটা এক্সোথার্মিক, তাই এটা যেহেতু স্পন্টেনিয়াস প্রসেস যেহেতু এটা এক্সোথার্মিক, তাই এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো যে এটা রাইট অ্যান্সার আসছে তোমার হচ্ছে ডেল্টা ইজ নেগেটিভ। তাহলে ডেল্টা ইজ নেগেটিভ কার ক্ষেত্রে আসছে? একমাত্র এই বিক্রিয়ার ক্ষেত্রে আসছে। আর ফার্স্ট স্টেপ স্লো, সেকেন্ড স্টেপ ফাস্ট। থ্যাংক ইউ।